আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আসলেই কি ইনকাম করা যায়? হ্যাঁ, সত্যি ইনকাম করা যায়। ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আপনি হয়তোবা ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখেছেন অথবা কেউ আছেন কোর্সও করেছেন যে কিভাবে ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করতে হয়। আপনারা টাকা দিয়ে কোর্স করার পরেও অথবা ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও দেখেও এখন পর্যন্ত কিন্তু ফেসবুক থেকে এই মুভি ক্লিপ আপলোড দিয়ে একটি টাকাও ইনকাম করতে পারেন নাই। কারণ হচ্ছে অনেক মেথড আছে, অনেক ট্রিক্স আছে যেটা আপনাদের শেখানো হয় না। এই কারণে কিন্তু আপনারা এই ফিল্ডে সাকসেসফুল হতে পারছেন না। তো আমি আপনাদের জন্য এমন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি যেখানে আপনার A to Z শিখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন। কিন্তু আপনাদের অবশ্যই আমি যে টিউটোরিয়ালগুলি দিব এই টিউটোরিয়ালগুলি A to Z আপনারা ফুল দেখে নেবেন, টেনে টেনে দেখবেন না, খুব মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আমার এই টিউটোরিয়ালগুলি দেখলে আপনারা অবশ্যই ফেসবুকে মুভি ক্লিপ আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তো আমার এই টিউটোরিয়ালগুলি দেখে আপনারা কি কি শিখতে পারবেন তার একটা ধারণা দেই। প্রথম হচ্ছে আপনাদের একটা ফেসবুক পেজ লাগবে। তো কিভাবে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় প্রথমে আপনাদের সেটা শেখাবো। এরপর দ্বিতীয় নম্বরে মুভি ক্লিপগুলি কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন তা আপনাদের দেখিয়ে দেব। এরপর 3 নম্বরে আপনাদের শেখাবো কোডিং ফাইলের মাধ্যমে মুভি ক্লিপটাই কপিরাইট বাইপাস করা, যেটা আপনাদের অনেকেই শেখায় না। এরপর এর সাথে কিভাবে হালকা একটু এডিট করতে হয়, এই কোডিং ফাইল দিয়ে কোডিং করার পরেও কিন্তু আপনাদের অনেক সময় এডিট করা লাগবে, তো সেটাও আমি আপনাদের শিখিয়ে দেব। তো 4 নম্বরে হচ্ছে কিভাবে আপনারা প্রপার ওয়েতে এই ফেসবুক পেজে ভিডিও আপলোড দিবেন তা শিখিয়ে দেব। আর 5 নাম্বার হচ্ছে কিভাবে শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিও ভাইরাল করতে হয় তা শিখিয়ে দেব। শেয়ারিং সেটআপ কিভাবে তৈরি করতে হয় তা আপনাদের শিখিয়ে দেব। আপনারা অনেকেই দেখা যায় ভিডিও আপলোড দেওয়া শিখে গেছেন বা ভিডিও আপনারা তৈরি করা শিখে গেছেন, কিন্তু শেয়ারিং সেটআপ তৈরি করতে পারেন না। সেই কারণে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হয় না। কারণ যত বেশি আপনারা ভিডিও শেয়ার করবেন আপনাদের ভিডিও তত বেশি ভাইরাল হবে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু এই ফিল্ডে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য থাকতে হবে। কারণ অনেক সময় দেখা যাবে যে আপনারা পেজ ক্রিয়েট করবেন, পেজ নষ্ট হয়ে যাবে। তো বারবার চেষ্টা করতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য নিয়ে কাজ করলে অবশ্যই আপনারা এই মুভি ক্লিপ আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো আমি যে এই 5টা জিনিস আপনাদের শেখাবো, হয়তোবা একটা ভিডিওতে সব কিছু শেখানো সম্ভব হবে না, সেই ক্ষেত্রে 3 থেকে 4টা পার্ট হবে। তো আপনারা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখে নেবেন। তো প্রথম পার্ট মানে আজকের পার্টে আপনাদের শেখাবো কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন প্রফেশনাল ওয়েতে, আর মুভি ক্লিপগুলি আপনারা কোথায় পাবেন। আর 3 নম্বরে আপনাদের দেখে দেব কোডিং ফাইলের মাধ্যমে কিভাবে আপনারা মুভি ক্লিপটা কপিরাইট বাইপাস করবেন, যাতে আপনাদের এই ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যাতে না আসে তা আমি দেখিয়ে দেব। ওকে, চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আপনারা কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তা চলুন দেখে দিই। আপনারা অনেকেই জানেন যে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, তারপরেও আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনারা আপনাদের ফেসবুকে লগ ইন করে নেবেন। এখানে আমি আপনাদের একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে আপনারা কখনোই আপনাদের অরিজিনাল ফেসবুক আইডিতে কোনো পেজ ক্রিয়েট করে এই ধরনের কাজ করবেন না। তাহলে পেজটি যদি নষ্ট হয়, পেজের সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডিটিও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই আপনারা একটা সেকেন্ড আইডি খুলে নেবেন বা ফেক আইডি খুলে নেবেন, সেখানে পেজ ক্রিয়েট করে এই মুভি ক্লিপ আপলোড করার কাজগুলি আপনারা করবেন। তো প্রথমে আপনারা ফেসবুকে লগ ইন করে নেবেন ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা বাম পাশে দেখতে পাবেন পেজ নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এখানে ক্রিয়েট নিউ পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের পেজের একটা নাম দিতে হবে। তো আমি এখানে একটা পেজের নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর আপনারা এখানে ডেসক্রিপশন বক্সে কিছু লিখে দিবেন। তো আপনারা আপনাদের মতো করে ডেসক্রিপশন লিখে দিবেন। তো আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি।
এরপর ক্রিয়েট পেজের উপর ক্লিক করতে হবে, এরপর সেভের উপর ক্লিক করতে হবে। ওকে, পেজ ক্রিয়েট করার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর সেন্ড কোডে ক্লিক করলে কিন্তু আপনার সেই মোবাইল নাম্বার একটা কোড চলে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি, তো এটা বেশি ইম্পর্টেন্ট না, দরকার নাই। এরপর আপনারা কি করবেন, আপনার পেজের একটা প্রোফাইল পিক বা একটা লোগো দিয়ে দিবেন, একটা কভার আর্ট সেট করে নেবেন। তো তাহলে কিন্তু একটা পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। তো ওকে, পেজ ক্রিয়েট করে নিলেন। তো এখন 2 নম্বর যে কাজটা আপনাদের করতে হবে, আপনারা এই মুভি ক্লিপগুলি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিই। তো আমি 2টা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এই 2টা ওয়েবসাইট থেকে আশা করি আপনারা সব ধরনের মুভি ক্লিপ ডাউনলোড করে নিতে পারবেন, হিন্দি, ইংলিশ, আপনারা যেটা নিয়ে কাজ করেন। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, একটা হচ্ছে ফেসবুকে 2 ধরনের মুভি ক্লিপ নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট, আরেকটা হচ্ছে এই এশিয়ান কন্টেন্ট। প্রিমিয়াম কন্টেন্ট কোনটা, সেটা হচ্ছে ইংলিশ মুভি, সেটা হচ্ছে প্রিমিয়াম কন্টেন্ট। আর এশিয়ান কন্টেন্ট কোনটা, যেটা হচ্ছে বলিউডের মুভি বা তামিল মুভি, এগুলো হচ্ছে এশিয়ান কন্টেন্ট। আপনারা যদি প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে কাজ করেন, ইংলিশ মুভি নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রেভিনিউ অবশ্যই বেশি হবে, অনেক বেশি হবে এই এশিয়ান কন্টেন্টের থেকে। তো সেই জন্য আপনারা ইংলিশ মুভি নিয়েও কাজ করতে পারেন, হিন্দি মুভি নিয়েও কাজ করতে পারেন, বা তামিল মুভি নিয়েও কাজ করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। তো প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি বলে দিচ্ছি আপনাদের। প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে mlwbd.me। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সব ধরনের মুভি ক্লিপ ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপরে সেকেন্ড যে ওয়েবসাইটটির কথা বলবো সেটির নাম হচ্ছে southfreak.bio। এটা থেকেও কিন্তু আপনারা সব ধরনের মুভি ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আপনারা আপনাদের পছন্দ মতো একটি মুভি ডাউনলোড করে নেবেন, যে মুভিটা মূলত দর্শক দেখবে ভালো, এরকম মুভিগুলি আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর মুভি ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে, মুভিটা তো কয়েক ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টার। তো আপনারা তো এত ফুল মুভি তো আর ফেসবুকে দিবেন না, তাহলে তো অবশ্যই কপিরাইট স্ট্রাইক খাবেন। তো আপনারা সেই মুভি থেকে আপনাদের পছন্দ মতো ক্লিপ সিলেক্ট করে নেবেন। সেটা অবশ্যই সর্বনিম্ন 3 মিনিট হতে হবে, সর্বোচ্চ 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা এডিট করে নেবেন বা কেটে নেবেন আর কি, কিন্তু সর্বনিম্ন 3 মিনিট হতে হবে। তো আপনারা প্রথমে আপনাদের মুভিটা কেটে নেওয়ার জন্য বা এডিট করে নেওয়ার জন্য আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, ক্যামতাশিয়া, যেটা আপনারা ইউজ করতে চান। তো আমি এখানে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ইউজ করব। তো আমি এখানে এটি মিনিমাইজ করে দিচ্ছি। এরপর আমি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটি ওপেন করে নেব। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর ইনপুটের উপর ক্লিক করতে হবে, এরপর ইনপুট মিডিয়া ফাইলের উপর ক্লিক করতে হবে। এরপর আপনার সেই কাঙ্ক্ষিত মুভিটি ইনপুট করে নিতে হবে। এরপর মুভিটি টাইমলাইনে ড্র্যাগ করে নিতে হবে। ড্র্যাগ করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা 1920:1080 এটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা আপনাদের পছন্দের অংশটুকু আপনারা কেটে নেবেন। মুভির যে অংশটুকু কেটে নিতে চান অবশ্যই সর্বনিম্ন 3 মিনিট রাখবেন, সর্বোচ্চ 8, 10, 15 মিনিট, যে কয় মিনিট আপনারা রাখতে চান। তো ওকে, মুভি ক্লিপটা কাট করে নেওয়ার পর অবশ্যই কিন্তু আপনারা আকর্ষণীয় অংশটুকু কেটে নেবেন, যেটা দেখে দর্শক মজা পাবে। তো মুভি ক্লিপটা কেটে নেওয়ার পর আপনারা এই এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো কিভাবে এক্সপোর্ট করতে হয় এটা আপনাদের মনে হয় সবারই জানা আছে, এটা আর আমি দেখালাম না। তো এক্সপোর্ট করে নেওয়ার পর এটি কেটে দিতে হবে। আমি এখানে মিনিমাইজ করে দিচ্ছি। এরপর আসল কাজ, আপনাদের একটা কোডিং ফাইল দিয়ে দেব, আর কোডিং ফাইলের লিঙ্কটা আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমি আবারও বলছি, আপনাদের একটা কোডিং ফাইল দিয়ে দেব, সেই কোডিং ফাইলটির লিঙ্ক আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেই কোডিং ফাইলটি প্রথমে ডাউনলোড করে নেবেন। কোডিং ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কোডিং ফাইলটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর কোডিং ফাইলটি কিন্তু অবশ্যই জিপ আকারে থাকবে, এটা আপনারা আনজিপ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কোডিং ফাইলটি, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 3টে অপশন চলে আসবে। এখানে মাঝখানের যে অপশন ফুল স্ক্রিন কনফিগ ফাইল জেড, এটার উপর ক্লিক করতে হবে। এরপর ক্লিপ রিপ্যাক্ট প্রিলোড জুম, এটার উপর ক্লিক করতে হবে। এরপর কোড টাইপ বি, এটার উপর ক্লিক করতে হবে। এরপর এখানে জেনি টুল ভার্সন, এটার উপর ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি জেনি টুল, এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এটা এক্সট্রাক্ট হবে বা এটা আনজিপ হবে। এখানে একটু ওয়েট করতে হবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন এই যে কোডিং ফাইলটি, এরকম একটা বক্স চলে আসবে।
প্রথমে আপনারা কি করবেন, আপনাদের সেই মুভি ক্লিপটা আপনাদের ইনপুট করে নিতে হবে। ইনপুট করার জন্য এই ইনপুট ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এই মুভি ক্লিপটা ইনপুট করে নিতে হবে। তো মুভি ক্লিপটা ইনপুট হয়ে গেছে। এরপর আউটপুটটা দিয়ে বোঝানো হচ্ছে কোন জায়গায় এই মুভি ক্লিপটা সেভ হবে। তো সেভ করার জন্য আমি একটা এখানে ফাইল সিলেক্ট করে নিচ্ছি, আমি ডকুমেন্টে সেভ করব। এরপর ওপেনে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন 0A রিপ্যাক্ট, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3ZC ডেপ্ট মুভি রিপ্যাক্ট, এটার উপর ক্লিক করতে হবে। এরপর এই স্টার্ট বাটনের উপর ক্লিক করতে হবে। স্টার্ট বাটনের উপর ক্লিক করার পর আপনাদের ফাইলটি কিন্তু কোডিং হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন কোডিং হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে। ওকে, কোডিং ফাইল দিয়ে কোডিং করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রেন্ডার কমপ্লিটেড দেখাচ্ছে। এরপর এটি মিনিমাইজ করে দিতে হবে অথবা কেটে দিতে হবে। তো আমি ডকুমেন্টে সেভ করেছিলাম, দেখি ডকুমেন্টে যাই। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপটা কিন্তু কোডিং করা হয়ে গেছে। তো এখানে ছোট্ট আর একটু এডিট করতে হবে, সেই কারণে আবার ফিল্মোরাটি ওপেন করে নিতে হবে। ফিল্মোরা ওপেন করে নিতে হবে। ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর প্রথম ভিডিও ক্লিপটি আমি এভাবে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর যে মুভি ক্লিপটি কোডিং করা হয়েছে ওই মুভি ক্লিপটি ইনপুট করে নিতে হবে। তো আমি এখানে ইনপুট করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মুভি ক্লিপটি, এটি আমি এখানে ইনপুট করে নিলাম। তো ইনপুট করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মুভি ক্লিপটি। এখন এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করে নিতে হবে। তো অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করার জন্য কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেও হয় অথবা ফাইলে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট সেটিং, এখানে ক্লিক করলেও হয়। তো এখানে যে জায়গা থেকে আপনারা কমফোর্টেবল ফিল করেন সেই জায়গা থেকে আপনারা সেটিংটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে ফাইলে গিয়ে প্রজেক্ট সেটিংয়ের উপর ক্লিক করে নিলাম। এরপর অ্যাসপেক্ট রেশিও এখানে 16:9 আছে, এটা 1:1 করে দিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখানে আপনাদের আর কোনো চেঞ্জ করার দরকার নাই, কারণ কোডিং ফাইল দিয়ে অলরেডি কিন্তু মুভি ক্লিপটা কোডিং করা হয়ে গেছে। তো জাস্ট আপনারা এক্সপেকটেশন চেঞ্জ করার জন্য আবার ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটি ইউজ করবেন। এরপর এক্সপোর্টের উপর ক্লিক করে আপনার এই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। ওকে, এক্সপোর্ট করে নেওয়া হয়ে গেলে আপনাদের কাজ শেষ। এরপর এই মুভি ক্লিপটা আপনার ফেসবুক পেজে আপলোড করতে হবে। ওকে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এরপর 2 নাম্বার আর 3 নাম্বার পার্ট নিয়ে আসবো। তো সেকেন্ড যে পার্টে আপনাদের যেটা জিনিস শেখাবো সেটা হচ্ছে কিভাবে ফেসবুক পেজে আপনারা ভিডিওটা আপলোড দিবেন, সেটা আপনাদের দেখিয়ে দিব। আর ফেসবুক পেজে তো শুধু ভিডিও আপলোড দিলেই হবে না, ভিডিওটা শেয়ার দিতে হবে। তো আপনারা যদি আপনাদের আইডি থেকে বা পেজ থেকে 4 থেকে 5 বার শেয়ার দেন ভিডিওটা, আপনার কিন্তু আইডি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, ফেসবুক পেজটাও নষ্ট হয়ে যেতে পারে। কারণ যখন বেশি বেশি শেয়ার দিবেন গ্রুপে, তখন হবে কি ফেসবুক আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে। তো এই জন্য ভিডিও কিভাবে আপনারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ভাইরাল করবেন তা দেখিয়ে দিব। মূল কথায় শেয়ারিং সেটআপটা আপনারা কিভাবে তৈরি করবেন, এই শেয়ারিং সেটআপের মাধ্যমে কিভাবে আপনারা অনেক গ্রুপে শেয়ার দিতে পারবেন তা দেখিয়ে দেব। এবং এর পরের পার্টে আপনাদের অটো অ্যাপ্রুভ গ্রুপের একটা লিস্ট দিয়ে দেব, যে গ্রুপে আপনারা অটো অ্যাপ্রুভ করায় নিতে পারবেন আপনার এই মুভি ক্লিপটা।